কাক তার নিজের কালো রঙের জন্য সারা দিন মন খারাপ করে থাকে আর ভাবে, ভগবান কি বিচ্ছিরি রং দিয়েছে আমায়, একেবারে নিকষ কালো রং। কেউ আমায় পছন্দ করে না। কারো বাড়ির কার্নিশে বসে একটু কা কা করে সঙ্গীত চর্চা করি, তাও কারো সহ্য হয় না। হৈ হৈ করে সবাই তাড়িয়ে দেয়। যেমন রং আর তেমনই কর্কশ গলা দিয়েছে ভগবান। আমি নিজের প্রতি সন্তুষ্ট নই। গল্পের মাঝখানে দর্শক বন্ধুদের একটা কথা বলে রাখি, ভিডিওর মাঝখানে এবং শেষে চমক আছে, তাই ভিডিওটি স্কিপ করলে আপনারা নিজেরাই লস করবেন। কাকটি একদিন ভাবল, এই মানুষের এলাকা ছেড়ে একটু নির্জনে জঙ্গলের দিকে যাই, সেখানেই হয়তো একটু সুখ ও শান্তি পাব। আর সেই জঙ্গলে দেখতে পেল এক সাধুকে, আর সেই সাধুকে তার মনের সব কষ্ট বলল। সাধু সব শুনে বলল, তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট নও, তাহলে তুমি কি হতে চাও? কাকটি সগর্বে বলে উঠল, আমি সাদা বক হতে চাই। কত ভালো গায়ের রং, কি সুখেই না আছে। সাধুটি বলল, তোমাকে আমি বক করে দেব, তবে তার আগে বকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি সুখে আছে। সাধুর কথা মতো কাকটি বকের কাছে গিয়ে বলল, ওহে বক দাদা, তুমি কি সুখেই না আছো? বক দাদা বলে উঠল, কে বলল তোমায় আমি সুখে আছি? সারা দিন খিদে নিয়ে থাকি, এক পা তুলে ঘন্টার পর ঘন্টা পুকুরের ধারে দাঁড়িয়ে থাকি। যদি মাছ পাই তো ভালো, আর না পেলে সারা দিন পেটের খিদে নিয়ে থাকতে হয়। আমিও সুখে নেই কাক ভাই। তখন কাকটি বলল, তাহলে চলো আমরা দুজনেই সেই সাধুর কাছে যাই। সাধুটি বলল, তোমরা দুজনেই কি হতে চাও বলো, তোমাদেরকে তাই করে দেব। তখন তারা দুজনেই বলল, আমরা টিয়া পাখি বা চন্দনা পাখি হতে চাই। কত ভালো সবুজ রং গাছের পাতার সঙ্গে মিশে যায়, কেউ বুঝতেই পারবে না পাখি আছে। আর লাল ঠোঁট, সে তো অনবদ্য। সাধুটি বলল, তোমাদেরকে তাই করে দেব, তবে তার আগে টিয়া পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি সুখে আছে। তারা দুজনেই টিয়া পাখির কাছে গিয়ে বলল, ওহে টিয়া পাখি ভাই, তুমি কত না সুখে আছো। ভগবান তোমায় কী না রূপ দিয়েছে, আর গাছের কত ফলমূল খেয়ে তুমি তো বেশ দিব্যি আছো। তখন টিয়া পাখি বলল, কে বলেছে তোমাদের আমি সুখে আছি? সারাদিন আমি কত ভয়ে ভয়ে থাকি জানো। কখন আমাকে শিকার করে নিয়ে গিয়ে কেউ আমাকে খাঁচায় পুরে দেবে, আর এই রূপের জন্যই তো যত জ্বালা। এই উদার উন্মুক্ত আকাশ কেড়ে নিয়ে কখন ওই ছোট্ট খাঁচায় বন্দি করে দেবে, কেউ জানে না। আমিও আমার জীবন নিয়ে সন্তুষ্ট নই দাদা। সাধুর কাছে তারা তিনজনেই গিয়ে বলল, আমরা ময়ূর হতে চাই। যখন বৃষ্টি পড়বে তখন মহা আনন্দে নাচব। সাধুটি বলল, তোমাদের তিনজনকেই তাই করে দেব, তবে তার আগে ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি সুখে আছে। তারা তিনজনেই ময়ূরের কাছে গিয়ে বলল, ময়ূর দাদা, তুমি তো বেশ সুখে আছো। কী রঙের বাহার দিয়েছে তোমার পেখমের মধ্যে, আর তুমি যখন পেখম তুলে নাচো তখন সারা জগৎ সংসার হাঁ করে দেখে। তখন ময়ূর বলল, এই পেখমের জন্যই তো যত জ্বালা, সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, কে কখন শিকার করে নিয়ে গিয়ে পেখমের এক একটি পালক উপড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেবে। তখন সেই চারজনই বলল, চলো আমরা তাহলে সেই সাধুর কাছে যাই। সেই সাধুর কাছে গিয়ে তারা চারজনে বলল, আমাদেরকে এমন একটি জীব করে দিন যে সুখে শান্তিতে জীবনযাপন করে। তখন সেই সাধুটি বলল, এই জগতে এমন কোনো জীব নেই যে সুখে শান্তিতে জীবনযাপন করে। সুখ ও শান্তি আছে আমাদের নিজেদের মনে, আমাদের অন্তরে। সুখ ও শান্তিকে খুঁজবার জন্য এখানে সেখানে বা এর কাছে ওর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের মনেই খুঁজে দেখো, পাবে।
এই জগৎ সংসার তোমাকে যা দিয়েছে তাই নিয়ে যদি সন্তুষ্ট থাকতে না পারো, তাহলে তুমি জীবনে কখনো সুখ পাবে না, কখনো শান্তি পাবে না। একটি লোকের জন্ম থেকেই একটি পা বিকলাঙ্গ ছিল, আর সেই নিয়ে সে সারা জীবন মন খারাপ করত। একদিন সে ভগবানের মূর্তির কাছে গিয়ে বলল, তুমি জন্ম থেকে আমার একটি পা কেড়ে নিয়েছ, তুমি কি দিয়েছ আমায়? তখনই আরও একজন, যার দুটো পাই নেই, কোমরে ভর দিয়ে দিয়ে সেই ভগবানের মূর্তির কাছে হাসি মুখে বলল, তুমি আমায় যা দিয়েছ অনেক দিয়েছ, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। ভগবান, আমি জানি এই জগতে যার কিছুই চাওয়ার নেই এবং যার কিছুই পাওয়ার নেই, সেই তো এই জগতে সবচেয়ে বেশি সুখী। তাই তো আমি বেশ সুখে আছি। আশা করি তোমরা সুখের সন্ধান পেয়ে গেছো। আর বাকি রইল শান্তি, সেটা তোমাদের মনেই খুঁজে দেখো, পেয়ে যাবে। আর যদি পেয়ে গেছো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। আর যদি মনে হয় আমাকে পরিশ্রমের একটু দাম দেবে, তাহলে ভিডিওটিতে লাইক করতেও পারো, নাও পারো। দেখা হবে পরের ভিডিওতে।